আর কতক্ষণ করবা? বাবা বলেছিল যে আমরা 2-3 মাস পর সবাই মিলে একসাথে ওমরা করতে যাব, সেই জন্য ওমরার কিছু নিয়ম কানুন ফতোয়া করছি। আব্বু কিসে মা? আব্বু দেখো পাগলটা কি বলতেছে, সবকিছু বুকিং দেওয়া হয়ে গেছে আর এখন। আব্বু আমি বলি বিষয়টা, আমি তো এখন অনেক কিছুই জানি না ইসলাম ধর্ম। এই ধরেন নামাজের যে বিষয়টা, নামাজ কিভাবে পড়তে হয় আমার তো এই ধারণাগুলো নাই। ঠিকঠাক মতো এই বিষয়গুলো জানার জন্য আমি চাচ্ছিলাম যে 3 দিনের একটা জামাতে যাই। জামাত থেকে এসে নয় হানিমুনে যাই, কিন্তু ও তো মানছে না। আমি তো তোমাকে যেতে না করতেছি না, আমি খালি বলছি যে আমরা হানিমুন থেকে আসি তারপর তুমি যাও। 3 দিন পরে হানিমুনে গেলে প্রবলেম কি সামিরা? 5-7 দিন পরে তার দিকে গেলেও কোনো ক্ষতি হবে না। আব্বু তুমি যাও তো মসজিদে গিয়ে ওর নামটা কেটে দিয়ে আসো। আমি গিয়ে কেটে দিয়ে আসবো। তুমি কি তামজিদের সাথে যেতে যাচ্ছ? তামজিদ ভাই তো আমাদের জামাতের নেতৃত্ব দিচ্ছে। আরে ও তো তামজিদের সাথে যাচ্ছে। তামজিদ কত একটা ভালো ছেলে। অনি যখন 3 দিন পর তাবলিগ থেকে ফিরবে তখন তোরা হানিমুনে যাস। ধর্মীয় শিক্ষাটা হচ্ছে আসল শিক্ষা, বুঝতে পেরেছিস? আসসালামু আলাইকুম, ভালো আছেন বিবিজান? ভালো। সালামের উত্তর দেয়া সুন্নত বিবিজান। ওয়ালাইকুম আসসালাম। আর ওই যে ভালো বললেন না, ভালোর আগে আলহামদুলিল্লাহ শব্দটা বলতে হয়। আলহামদুলিল্লাহ ভালো। আমি কি কোনো কৌতুক করলাম? আসার কারণ কি? না, তোমাকে এই অবস্থা দেখে আমার হাসি পাইলো। 3 দিনের কথা বলে কতদিন থেকে আসছো? আমি তো ভাবছিলাম তোমার সঙ্গে খুব ঝগড়া করবো আসার পর। তোমাকে দেখে তো আমি ঝগড়ার কথা ভুলেই গেছি। সব আল্লাহর ইচ্ছা। অনেক। তোমাকে কিন্তু দাড়িতে খারাপ লাগতেছে না? লক্ষ্মী স্বামীটা। আই লাভ ইউ। যান খানা রেডি করেন, আমার খুব ক্ষুধা পেয়েছে। তাই তোমাকে আপনি আপনি করে বুঝছো কেন? স্ত্রীকে সম্মান দিয়ে আপনি করে বলা যায়, এতে কোনো ক্ষতি নেই। কি হয়েছে তোমার? বারবার হাত সরা দিচ্ছ কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে। কারণটা বলো। মুসলমান হিসেবে 5 ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। জানি তো। তাহলে জানলেও কেন পড়ো? এই যে তুমি নামাজ পড়ো না, তুমি যেমন পাপের ভাগিদার হচ্ছ, স্বামী হিসেবে কিন্তু আমিও তোমার পাপের ভাগিদার হচ্ছি। সেটা তো বললেই হয়, না বলে যে তুমি আমার সঙ্গে রাগ করলে এটা কি উচিত হলো? আজকের পর থেকে সরাসরি বলছি। এখন কি আমি তোমাকে ধরে একটু শুতে পারি? সামিরা, 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 ওঠেন, গোসল করে ফজরের নামাজ আদায় করেন। ফজরের নামাজের অনেক ফজিলত। আর আমি মসজিদে যাচ্ছি, আপনি একটু গেটটা লাগান। বাবা অনেক, আমার তো বয়স হয়েছে, কখন কি হয়ে যায় বলা যায় না। তুমি এক কাজ করো না, আমার ব্যবসাটা বুঝে নাও। দুঃখিত আব্বু, আপনার ব্যবসায় ঘুষ লেনদেন করা লাগে। ঘুষ দেওয়া এবং ঘুষ নেওয়া দুটোই হারাম। আপনি হালাল কোনো ব্যবসা শুরু করেন আব্বু, আমি আপনার পাশে থাকবো। আসরের ওয়াক্ত হয়ে গেছে, আমি আসছি। এই সামিরা, এভাবে কথা বলছিস কেন? ও তো ঠিক কথাই বলেছে, যত তাড়াতাড়ি সম্ভব একটা হালাল ব্যবসা শুরু কর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় যাওয়া হচ্ছে? তোমাকে তো বললাম যে চৈতি পার্টি থ্রো করেছে। চৈতি পার্টি থ্রো করেছে? চৈতি তো আমারও বন্ধু, আমাকে বললো না কেন? এটা লেডিস পার্টি, জেন্টস অ্যালাউ না। তুমি কি এই পোশাকে পার্টিতে যাবে? তোমার ব্লাউজের পিঠটা কিন্তু অনেক বড়। আমি তো এতদিন এই ধরনের পোশাকেই পার্টিতে গিয়েছি, তাই না? ইসলাম ধর্মে কিন্তু এমন খোলামেলা পোশাক পরাতে নিষেধ আছে। ও মাই গড, ছেলেটা বলে কি? আই তুমি কি আমাকে বোরখা পরাবা নাকি? আমি তো বোরখা পরতে বলছি না, একটু ঢিলে ঢালা সালোয়ার কামিজ পরেও তো যাওয়া যায়। দেখো সামিরা, আমি কিন্তু তোমাকে ভালোবাসি। তোমার দিকে কেউ বাজেভাবে তাকালে আমার কিন্তু কষ্ট হবে। আমি এই কথাগুলো তোমাকে ভালোবাসা থেকেই বলছি। কিন্তু আমারও একটা রিকোয়েস্ট আছে, প্লিজ তুমিও এখন থেকে সাধারণ পোশাক পরবা। পাঞ্জাবি পরবা না কেন? অবশ্যই পরবা, জুম্মাবারে পরবা। ঠিক আছে। আমার আসতে একটু দেরি হবে। তুমি এই মাত্র বললে সালোয়ার কামিজ পরে যাবে। হ্যাঁ, সেটা তো এখন থেকে না, এর পরের থেকে আমি সালোয়ার কামিজ পরে যাব। আমি তোমাকে এই পোশাকে যেতে দিব না। দেখো অনেক, প্লিজ সিন ক্রিয়েট করো না। আমি সিন ক্রিয়েট কোথায় করছি? তুমি সিন ক্রিয়েট করছো। আল্লাহর দোহাই লাগে, এই পোশাকটা পরে যেও না প্লিজ।